আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনার রেসিপি। একই রেসিপি ফলো করে আপনারা খাসির কলিজাটা ভুনা করে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি গরুর কলিজা। এই কলিজাটা আমি সিদ্ধ করে পানিতে দিয়ে সিদ্ধ করে এর পানিটা ঝরিয়ে কলিজার ভিতরে একটা মোটা আবরণ আছে ওটা উঠিয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কেটে ধুয়ে নেওয়ার পরে আমার কলিজা হয়েছে 600 গ্রাম। দেখুন আমি কলিজাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলটা আমি একটু বেশি দেব, আমার কাছে মনে হয় রান্নার তেলটা বেশি দিলে একটু ভালো লাগে, যেহেতু কলিজার ভিতরে কোনো এক্সট্রা চর্বি নেই। এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, 3টি এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3টি লং, এক টুকরা দারচিনি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজের গায়ে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এই রান্নায় মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয়। প্রত্যেকটা মশলা আমি স্টেপ বাই স্টেপ কষিয়ে নেব। দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, আমি আদা রসুন পেঁয়াজটা আরও একটু কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব একটু পানি, যাতে যখন হলুদ মরিচের গুঁড়াগুলো দেব মশলাগুলো পুড়ে না যায়। এই কারণে আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। জিরা ধনিয়া 2 টেবিল চামচ, গরম মশলা 1 চা চামচ, লবণ 1 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই মশলাগুলো সময় নিয়ে একটু কষাতে হবে। পারফেক্ট কলিজা ভুনা রেসিপি যদি খেতে চান তাহলে অবশ্যই মশলাগুলো সময় নিয়ে কষাতে হবে। কলিজা ভুনার এই রেসিপিতে মশলাগুলো সময় নিয়ে কষালে কলিজার টেস্টটা অনেক বেড়ে যায়। যারা কলিজা ভুনা রেসিপিটা খেতে একটু কম পছন্দ করেন, এভাবে করে দিলে কলিজা রান্নাটা সবাই খাবেন। এই রান্নাটা এভাবে করলে এটা খুবই মজা হয়। আমি এখানে দিয়ে দিলাম আরও একটু পানি। আমাদের মশলাটা যত ভালো কষানো হবে এটাতে খাবারের স্বাদটা অনেক বেড়ে যাবে। তাই আমি সময় নিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা উপরে বেশি উঠবে বুঝতে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম কলিজাগুলা। আমি কলিজাগুলা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ, আমি দিয়েছি। আমার কাছে মনে হয় কলিজার বা মশলার একটা হয়তো অনেকেই পছন্দ করে না, যে একটা স্মেল আসে, এটা দিলে আর স্মেলটা বোঝা যায় না, ভাজে একটা স্মেল আসে না। আমি এটা দিয়েছি। আমি এখন মিডিয়াম আছে এগুলা 5 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আমার মশলার সাথে কলিজাটা ভালো করে কষানো হয়ে যায়। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে ফ্রাই প্যানে লেগে না যায়। তেলটা যখন উপরে ভেসে উঠবে বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল রাখবো না, এটা আবার খুব ড্রাই হবে না, মাখা মাখা একটা ভুনা হয়ে নামিয়ে নেব। 15 মিনিট আমি হাই আছে রান্না করার পর এরকম হয়েছে।
আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম এখানে কাঁচামরিচ ৬-৭টি। এই পর্যায়ে আমি এটা ঢেকে রেখে দেব আরও 10 মিনিট। 10 মিনিট পর আমি এটা উঠিয়ে নিলাম। মাঝে মাঝে আমি অফ ক্যামেরা একটু এটা নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় মশলাগুলা। কলিজা ভুনার এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আমি এটা খেয়েছি, আমার কাছে এটা খুবই ভালো লাগে। পার্সোনালি আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন। আমি এটা আরও 5 মিনিট দমে দিয়ে রান্না করেছি কম আছে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। দেখুন এই যে তেলটা উপরে বেশি উঠেছে, কলিজাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এটা খুব বেশি ঝোলও নেই, খুব বেশি আবার যে ড্রাই হয়েছে এরকম না, মাখা মাখা একটা হয়ে এলে আমি নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এটা কীরকম হয়েছে। এখন আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। পারফেক্ট কলিজা ভুনা রেসিপি যদি চান অবশ্যই রেসিপিটি করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।